সকল দর্শক বন্ধুদের দীর্ঘজীবন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটির বিষয় হচ্ছে সোলার প্যানেল ইনস্টলেশন। তো সোলার প্যানেলকে লাগানোর আগে কয়েকটি বিষয়ের উপর আমাদের বিশেষভাবে লক্ষ্য করা উচিত বা নজর দেওয়া উচিত। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো, অনেক কিছু জানতে পারবে। বর্তমানে যে চিত্রটি দেখছো সেটি একটি সেন্সার বেস সোলার প্যানেল ইনস্টলেশন প্রযুক্তি। তো এই প্রযুক্তির মাধ্যমে সূর্যের আলো যতক্ষণ উপস্থিত থাকে সেই সময়টুকুর মধ্যে সবচেয়ে ভালো পরিমাণে শক্তি প্রদান করতে সক্ষম হয় এই প্রযুক্তির মাধ্যমে। তো এই প্রযুক্তিতে হয় কি, দেখতে পাচ্ছ কয়েকটি তীর চিহ্নর মাধ্যমে এখানে দেখানো রয়েছে। তো এটি সূর্যের কৌণিক দৃষ্টান্ত যখন পরিবর্তন হয়, সূর্যের কোণ এবং যে সোলার প্যানেল রয়েছে সেটির কোণ যখন পরিবর্তিত হয়, তো সেন্সারটি কী করে, সেন্সারটি সূর্যের কোন কোণে অবস্থিত রয়েছে সেটিকে ঠিক করে সোলার প্যানেলটিকে ঘোরাতে থাকে। কারণ সূর্য আমাদের দিনের বেলা দেখতে পাই আমরা যে এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, তো সেই হিসাবে এটি ঘুরতে থাকে এবং তার ফলে সর্বোচ্চ পরিমাণে শক্তি এই সেন্সার প্রযুক্তি থেকে আমাদের প্রদান হয়ে থাকে। ফিক্স পদ্ধতি। তো এই পদ্ধতিতে হয়ে থাকে কি, একটি নির্দিষ্ট স্থানের মধ্যে একবারে ফ্রেম করে অ্যাটাচ করে দেওয়া থাকে, এখানে ঘোরানোর কোনো থাকে না। সকাল থেকে সন্ধ্যা অবধি এই যে সোলার প্যানেলটা থাকে সেটি এক কোণের দৃষ্টি একটা নির্দিষ্ট কোণের মধ্যেই লাগিয়ে রাখা হয়। তো এখান থেকে শক্তি একটু অপচয় হয়, কারণ সূর্য যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে, এইখানটায় যেটা লাগানো রয়েছে, ধরো এটা সকালবেলা, তো সকালবেলা যদি ধরি তাহলে এখানে দুপুরবেলা কিন্তু ছায়া একটু নেমে আসবে এবং যখনই বিকেল হতে শুরু করবে তখন কিন্তু সোলার যে শক্তিটা আসবে সেটা কিন্তু কম পরিমাণে আসবে, কারণ বিকেলের দিকে সূর্যটা উল্টো দিকে চলে যাবে, যার ফলে এখানে আলোটা পড়বে না সোলার প্যানেলের উপর, যার জন্য এখান থেকে শক্তি একটু নষ্ট হবে এবং আমরা সোলার প্যানেল থেকে সেরকম শক্তি পাবো না। এখানে আরেকটা মডেল রয়েছে, এটাও ফিক্স পদ্ধতির মধ্যেই রয়েছে। এখানে একদম উপর আকাশের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি কৌণিক দৃষ্টান্তের মধ্যে এখানে লাগানো রয়েছে। তো এখান থেকে মোটামুটি একটু ভালো পরিমাণে পাওয়া যায়, কারণ 90 ডিগ্রি হওয়ার জন্য দুপুরবেলাটা খুব ভালোভাবে পাওয়া যায় এবং বিকালবেলাটা সামান্য কিছু এখান থেকে পাওয়া যায়, এতে নষ্ট পরিমাণ কম হয়। এছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন, তো সেসবই এখানে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তার যে কোণের মানটি থাকে সেটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে এর কোণের যে মানটি থাকে সেটি পরিবর্তনিত হতে থাকে, স্থান ভিত্তিক হয়ে থাকে। এছাড়া ঋতুভিত্তিক, আমাদের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন রাতের মধ্যে যেরকম পরিবর্তন আমরা লক্ষণীয় করতে থাকি, তার সঙ্গে সঙ্গে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেও কিন্তু এখানে পৃথিবীর গতির জন্যে এখানে সূর্যের যে আলোটি আসে তার কোণের মধ্যে অনেক তফাৎ আমরা দেখতে পারি। তো জায়গা ভিত্তিক হিসাবে নিজের আশেপাশের জায়গায় একটু পরিলক্ষণ করুন, সেখানে কোন কোণের মধ্যে আলোটি পৌঁছচ্ছে সেই সব দিককে খেয়াল রেখে সোলার প্যানেলটি লাগাবে, তাতে খুব ভালো পরিমাণে বিদ্যুৎ শক্তি পাওয়া যাবে। তো এই ধরনের কিছু আমাদের যে প্রথম চিত্রটি রয়েছে সেটি সেভাবে যদি আমরা সোলার প্যানেলটিকে ইনস্টল করি তাহলে এখান থেকে কিন্তু কম পরিমাণে শক্তি আমাদের তৈরি হবে। এবং দ্বিতীয় যে চিত্রটি রয়েছে প্রায় 90 ডিগ্রি কোণের দৃষ্টান্ত হয়ে থাকে, এখানে খুব ভালো করা যাবে। কিন্তু এটি আরেকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যেসব এলাকা মরুভূমি ভিত্তিক বা মরুভূমির আশেপাশে যেসব এলাকা রয়েছে, তীব্র আলো যেসব এলাকার মধ্যে পড়ে সেসব এলাকার মধ্যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে রাখতে হবে এবং বাকি যে এলাকাগুলো রয়েছে শীতোষ্ণ, নাতিশীতোষ্ণ এবং বরফ যেসব এলাকায় পড়ে সেসব এলাকার মধ্যে 90 ডিগ্রি কৌণিক রাখা খুবই প্রয়োজন। 90 ডিগ্রি কৌণিক যদি রাখা হয় তবে সেখান থেকে খুব ভালো পরিমাণে বিদ্যুৎ শক্তি আমরা পাবো।
বন্ধুরা, যখন একটা বা দুটো আমরা সোলার প্যানেল লাগাই সেক্ষেত্রে আমাদের সেরকম সমস্যা হয় না। যখন আমরা অনেকগুলো সোলার প্যানেল লাগাবো, যেমনটি এখন ছবির মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো সোলার প্যানেল রয়েছে, সেগুলো যখন লাগাবো তখন আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে যে কিছু দূর অন্তর অন্তর এগুলোকে লাগাতে হবে। আর পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মানে অনুভূমিক এবং উলম্ব, এইভাবে এর মধ্যে যেটা ভালো হয় সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, অর্থাৎ অনুভূমিক যদি লাগানো হয় তাহলে ভালো হয়। সেটা কারণটা হচ্ছে যে একটা সারি লাগানোর পর পরের সারি, ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে কিছুটা গ্যাপ রয়েছে। তো যখন বিকেল আর সকালবেলার দিকটা, দুপুরবেলাটা সেরকম ছায়াটা হবে না, কারণ সূর্য উপর দিকে থাকার ছায়াটা একদম নিচের দিকে পড়বে। সেক্ষেত্রে পরের যে প্যানেলগুলো থাকবে সেগুলোর মধ্যে ছায়াটা পড়বে না। কিন্তু আমরা যদি বিকেলবেলা এবং সকালবেলা যদি লক্ষ্য করি তাহলে ছায়াটা কিন্তু বেশি দূর মানে লম্বা হয়। সেক্ষেত্রেও যদি আমরা পোর্ট্রেট মোডে লাগাই, অর্থাৎ উলম্বভাবে যদি লাগিয়ে দেই, লম্বা দিকটা যদি ওপরের দিকে লাগানো হয়, তো সেক্ষেত্রে ছায়াটা কিন্তু পরের সোলার প্যানেলে পড়বে এবং পরের সোলার প্যানেলের বিদ্যুৎ শক্তি তৈরি হতে বাধা প্রদান করবে। তো সেক্ষেত্রে যেটা করা যায়, এই মুহূর্তে যেই চিত্রগুলি দেখতে পাচ্ছ, তো এইভাবে সোলার প্যানেলগুলো লাগালে ছায়াটা কম দূরত্ব অবধি যাবে। আর যদি এইভাবে সোলার প্যানেলগুলোকে লাগাই তাহলে ছায়ার যে মানটা রয়েছে সেটা সকাল এবং বিকেলবেলা যেটা দৈর্ঘ্যটা হবে, ছায়ার দৈর্ঘ্যটা সেটা খুব কম পরিমাণে হবে এবং পরের যেই সারিটা রয়েছে তার মধ্যে এতটা দূরত্ব রাখতে হবে যাতে ছায়াটা না পড়ে, তাহলে কোনো রকম বাধার সৃষ্টি হবে না এবং সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা ভালো পরিমাণে একটা সৌরশক্তি আমরা পাবো। তো এভাবে লাগানো ভালো হয়। তো বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে এতটুকুই। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেগুলো এর পরের ভিডিওটিতে বলবো। তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে প্রেস করে দিও যাতে নোটিফিকেশন পাও। তো আর যদি তোমাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।